নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে ঠান্ডা লাগার ওষুধ তৈরি করে দেখাবো। প্রথমে আমি 250 আদা নিয়েছি। এই 250 আদাকে গোটা গোটা ভালো করে ছুলে নিয়েছি। ছুলার পর এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ছোট ছোট পিস টুকরে কেটে নিয়েছি। কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা 2 থেকে 3 দিন শুকোতে লাগবে। রোদের মধ্যে শুকোতে দিচ্ছি। 2 থেকে 3 দিন শুকিয়ে গেলে তারপর আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আদাটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই যে দেখুন, এবার আদাটা আমি 250 গ্রাম নিয়েছিলাম। দেখুন, এটা এমনি করে কট করে ভাঙা যাচ্ছে, তাহলে জানবেন যে আদাটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখানে আমি 250 আদা নিয়েছিলাম। আর এই দারচিনিটা নিয়েছি 40 গ্রাম মতো। এটি আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, ধুয়ে, ময়লা থাকে প্রচুর, ধুলে থাকে। আর 20 গ্রাম মতো গোলমরিচ নিয়েছি। এই গোলমরিচ মানে 2 চামচ নিয়েছি। এবার আমি এই আদাটাকে আলাদা বাটবো, আর তারপরে এই গোলমরিচ আর এই দারচিনিটা আমি একসঙ্গেই বেটে নেবো। বাটার পর আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আদাটা গুঁড়ো হয়ে গেছে। এই যে 250 আদা কমে যায় বাটলে, দেখুন এমনি এইরকম গুঁড়ো হয়েছে। এবার আমি এই যে গোলমরিচ ও দারচিনি গুঁড়োটা ছিল, এই দুটোকে আমি একসঙ্গেই বেটে নিয়েছি। এবার আমি এই তিনটিকে একসঙ্গেই মিশিয়ে দিচ্ছি। ঢেলের মধ্যে দিয়ে একটি ডিবের মধ্যে ঢেলে দেবো। এটা আমার 3 থেকে 4 মাস চলে যাবে এই ঠান্ডা লাগার ওষুধটা। এবং তার জন্য অ্যান্টিবায়োটিক আর সিরাপ কিছু কিনে খাই না, এবং জ্বরও আসে না এটা খেলে। ভিতরে যে জমা কফ থাকে সেটাকেও বার করে দেয়। আপনারা এইভাবে করে রাখতে পারেন, তাহলে কি হবে, আপনাদেরও ঠান্ডা লাগা ভালো হয়ে যাবে। এটি সম্পূর্ণ ভালো করে মিশিয়ে নেব। এটি এতটা করে খেতে হবে। এর সঙ্গে একটু গুড়ও মিশিয়ে দিচ্ছি, পতঞ্জলি গুড়টা, যাতে ঝাল না লাগে। এটা আদাটাও ঝাল থাকে এবং ইয়েটাও ঝাল থাকে। এখানে আমি যতটা এই আদা গুঁড়ো আর দারচিনি গুঁড়ো, গোলমরিচ নিয়েছি, সবকে মিশালা একসঙ্গে, অত পরিমাণেই আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। যে এটা একসঙ্গে মিশিয়ে বাটিতে রেখে দেবো। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এটা কোনো প্রকার যেন মিশে যায়, মানে গুড় আর একদিকে আর মিশ্রণটা একদিকে না থাকে। এবার এটা ডিবে ভরে রেখে দেবো। এবার যখনই ঠান্ডা লাগবে তখনই এটা খাবো। তাছাড়া এটা হজমেরও ওষুধ, হজম শক্তিও বাড়ায়। এটা হচ্ছে আদা গুঁড়ো হজম শক্তি বাড়ায়, এবং তার সঙ্গে ঠান্ডা লাগাটাও ভালো হয়ে যাবে, এবং আদা গুঁড়োতে কোমর ব্যথাটাও কমে। তাহলে আপনারা এইভাবেই বাড়িতে করে রাখবেন, ডিবের মধ্যে ভরে রাখবেন। কাঁচের শিশি থাকলে ভালো হয়, আর যদি কাঁচের শিশি না থাকে তাহলে প্লাস্টিকেও রেখে দেবেন। কোনো প্রকার ভিজে চামচ দিয়ে নেবেন না, তাহলে এটা গুমে যাবে। সবসময় শুকনো চামচই নেবেন। এটা খাওয়ার পর, খাওয়ার আগে, এবং 3 থেকে 4 বার দিনে খাওয়া যায়। এতটা পরিমাণ নিয়ে খাবেন, বেশি নয়, এতটাতেই কাজ হয়ে যায়। 1 চামচ ভরে খাবেন না, এটা খুবই ঝাল থাকে। তাহলে এই বলে ভিডিও শেষ করলাম। নমস্কার।